একটা ড্রোনের ভিউ নিতে পারলে সেই হইতো, কিন্তু ড্রোন নিয়ে আসি নাই। সো ইয়া, দ্যাটস অলরাইট। অ্যাটলিস্ট আমি নিজে এখন ড্রোন হয়ে গেছি। লুক এট দ্যাট ভিউ ম্যান। এই ভিডিওতে আমি আপনাদেরকে ইংল্যান্ডের সাউথ ওয়েস্ট এর একটা হিস্টোরিক্যাল সিটি ঘোরা দেখাবো, যেটার নাম হলো বাথ। আর এই সিটিতে রোমানরা প্রায় 2000 বছর আগে আইসা এখানকার যে হিস্টোরি এটা শুরু করছিল। আপনারা যদি ভাইবে থাকেন যে এই বাথ নামের এই শব্দটা আর গোসলের বাথ কি এক কিনা, এটা একেবারে এক নাই। সিটির নাম হলো বাথ, বা ইয়া ডেফিনেটলি দেয়ার হ্যাভ এ কোরিলেশন। আর আমি আপনাদের আজকে এই সারাদিন এই সিটিটা ঘুরে দেখাবো। আপনারা যদি লন্ডন থেকে একদিনের ডে ট্রিপ প্ল্যান করেন, ইয়া আই থিঙ্ক দিস সিটি শুড বি ওয়ান অফ ইউর টপ 5। আপনি যদি লন্ডন থেকে একদিনের জন্য কোথাও ভ্রমণ করতে যান বা কোথাও ঘুরতে যান, আমার মনে হয় যে লন্ডনের কাছাকাছি 1.5 থেকে 2 ঘন্টা বা 3 ঘন্টার ডিস্টেন্সে এই বাথ আপনার টপ 5-এ থাকবে। ক্যামব্রিজ, অক্সফোর্ড এগুলো তো আছেই, বাট ইয়া দ্য বাথ ইজ শুড বি ওয়ান অফ দ্যাম। আর আপনি যদি এখানে ট্রেন দিয়ে আসেন, ট্রেনে আসতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো সময় লাগে। আর আপনি যদি বাসে আসেন, এতে আপনার আমার মতো এরকম বাসে 2-3 ঘন্টা বসে থাকতে হবে, বা 4 ঘন্টা বসে থাকতে হবে। যদিও আমার আসতে তেমন একটা সমস্যা হয় নাই, কমফোর্টেবলি আমি বাসে আসছি, পুরো সময়টা ঘুমাই আসছে, তেমন সমস্যা হয় নাই। আপনি যদি ইউরোপের বিভিন্ন জায়গায় ঘুরে থাকেন, এই বাতে আসার সাথে সাথে আপনি বুঝতে পারবেন যে এটার হিস্টোরি যে রোমান স্টাইলে করা। এর কারণ হলো আপনি ইতালি, স্পেন কিংবা ফ্রান্স যেখানেই যান, এখানে সব জায়গায় এরকম একটা লম্বা রাস্তা থাকে, দুই পাশে এরকম সুন্দর সুন্দর রোমান আর্কিটেকচার। আর এখানে আসার সময় আসলে সকাল অনেক বেশি থাকার কারণে কোনো কিছু খাওয়া দাওয়া করতে পারি নাই। এখন আমাকে আগে কিছু খাওয়া দাওয়া করতে হবে, অ্যাটলিস্ট একটা কফি খাইতে হবে। Thank you so much. Thank you. আপনারা হয়তো অনেকে জানেন আমি আগে ইটালিতে থাকতাম। তো আমি যেই সিটি সেন্টারে থাকতাম ওইটা দেখতে প্রায় অনেকটা এই জায়গাটার মতো। তো আমি ইতালিতে যাই না প্রায় 5 বছরের উপর হয়ে গেছে, ইংল্যান্ডে আসার পর আর ইতালিতে যাই নাই। সো ইটস কাইন্ডা সাউন্ড দ্যাট প্লেস। ইতালিতে এরকম সিটি সেন্টারে বসলে এখান থেকে দেখা যায় কিনা যায় না, উপরে ওই দিকে পাহাড়ের মতো, যদি এটা পাহাড় না এটা হিল বলে, এখানে পাহাড়টা আরো অনেক বড় হয়, ঠিক ওরকম একটা ভাইব আসতেছে এখানে। আর এটা হলো সম্ভবত এখানকার মেইন হিস্টোরিক্যাল সেন্টার। আর আমি ইতালিতে যেখানে থাকতাম সেটাকে বলতো হলো সেন্টো হিস্টোরিকো, মানে সিটি সেন্টার, একেবারে সিটি সেন্টারে থাকতাম। প্রায় 2000 বছর আগে রোমানরা এই ইনক্রেডিবল এই বাথ হাউসটা তৈরি করছিল, যখন ওরা এই ইংল্যান্ডের মাটিতে বা ইউকের মাটিতে প্রথম পা রাখে আপনার ইউরোপ থেকে। আর এটা হলো ন্যাচারাল হট বাথ বা হট স্প্রিং বাথ যেটাই বলেন। ন্যাচারালি এই পানিগুলো গরম থাকে, শীতের দিনও গরম থাকে, গরমের দিনও গরম থাকে। আর আগেরকার সময় এই ওয়াটারকে ওরা হিলিং পাওয়ার হিসাবে মনে করতো, যদিও এটা এখন একটা মিথের মতো। আর আমার এই বাম পাশে যে বাথ অ্যাবিটা আছে, যে চার্চ, এটা রোমানরা 7th সেঞ্চুরিতে ওরা প্রথম তৈরি করে, যেহেতু প্রায় 1300 বছর আগের। তো ওই স্ট্রাকচার তো এতদিন থাকার কথা না। এখন যেই স্ট্রাকচারটা আছে এটাকে পরে রিভিল করা হয় 16th সেঞ্চুরিতে। তখনকার যেই রিভিল করার পরে যেই গ্লাস প্লাস যেই আর্কিটেকচার ছিল এখনো পর্যন্ত ঠিক ওইভাবেই আছে। এই রোমান বাথে আমার যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু এখানে প্রথমত আপনাকে অ্যাডভান্স টিকিট কাটতে হয়। এখন টিকিট কাটে ঢোকা যাবে, বাট টিকিটের প্রাইস ইজ 30 পাউন্ড পার পার্সন। এটার ভিতরে অবশ্য দেখার মতো তেমন কিছু বলতে এই রোমান যে বাথটা আছে ওইটা দেখা যায়, প্লাস আগের যে স্ট্রাকচারগুলো, আগের যে আর্কিটেকচারগুলো ছিল ওগুলো অবশ্য নাই এখন, বেশিরভাগ সব রুইন হয়ে গেছে। জাস্ট হট স্প্রিং যে বাথটা আছে ওখানে যে আপনি গোসল করতে পারবেন না, জাস্ট দেখার জন্য। পানি সম্ভবত ধরা যায়, বাট ইয়া ম্যান 30 পাউন্ড ইজ টু মাচ ফর মি। আমার আজকের সারাদিনের বাজেটে তো 30 পাউন্ড না। I'm just kidding man, 30 pound is not really worth it for me. এই বাথ সিটির মধ্যে কয়েকটা সুন্দর সুন্দর পার্ক আছে। এই প্যারেড গার্ডেন হলো একেবারে সিটি সেন্টারের সবচেয়ে কাছে, তো এখানে টুরিস্টরাও আসে বেশি, যেহেতু সিটি সেন্টার অনেক কাছে, প্লাস সুন্দর একটা পার্ক। প্রথমে ভাবছিলাম যে এখানে আসতেও কোনো চার্জ করে কিনা, বাট পরে দেখলাম যে না, এটা পাবলিকদের জন্য ওপেন, যদিও নির্দিষ্ট সময় পরে এটা বন্ধ করে দেয়, বাট ইয়া নাও ইজ ওপেন, সো ইটস গুড ফর মি।
এই পার্কের মধ্যে সবচেয়ে যে সুন্দর জায়গাটা আমার কাছে ভালো লাগে সেটা হলো এখানে যদি আপনি যে পাশে বসে থাকেন, এই যেখানে যদি আসেন বসেন, ঠিক এই দিকটায় ওই যে এখানে ওই দিক থেকে পানিগুলো আসে, পানি কোথা থেকে আসে যায় না, বাট ওই দিক থেকে পানিগুলো এসে যে এখান দিয়ে যে পড়ে। এই বাথের যে ফটোগুলো ইন্টারনেটে খুব বেশি জনপ্রিয়, ইনস্টাগ্রাম, ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে। আমার মনে হয় যে ওই দিকটায় যে ওখানে সুন্দর একটা জায়গা থাকার কথা, যেখান থেকে মেইনলি পিকচারগুলো, আর ওখানে একটা ব্রিজ আছে। আমি একটু আগে আপনাদের সাথে যেখান থেকে কথা বলতেছিলাম সেটা হলো ওই জায়গাটায়। আর এটা হলো সে আইকনিক পোর্টনি ব্রিজ। আর আগেরকার সময় রোমানরা যখন এই ব্রিজগুলো তৈরি করতো তখন ওরা করতো কি, এই ব্রিজগুলো তৈরি করার সাথে সাথে ব্রিজের দুই পাশে ওরা বিভিন্ন ধরনের শপ কিংবা ঘরবাড়ি করতো। তো এখন আগের মতো সেই ঘরবাড়ি নাই, এগুলো সব এখন শপ হয়ে গেছে। দেখেন এটা হলো একটা ব্রিজ, যেই পাশে শপ আছে, বেকারি, ওই পাশে প্রচুর শপ। এটা দেখলে আপনার কাছে কোনো ব্রিজ মনে হবে না, কিন্তু এটা একটা ব্রিজ। এই ধরনের ব্রিজ আগে রোমানরা তৈরি করতো। লন্ডনের উপরে লন্ডন যে ব্রিজ ছিল, প্লাস ইউরোপের বিভিন্ন জায়গায় যে আইকনিক রোমান স্টাইলের যে ব্রিজ, সবগুলোর এইভাবে তৈরি করতো। মাঝখানে রাস্তা, দুই পাশে হলো দোকানপাট বা ঘরবাড়ি। এখন তো রাস্তাগুলো অনেক মোটা, মানে অনেক চওড়া, এই যে দেখতে পাচ্ছেন। কিন্তু আগেরকার সময়ে আমি যতটুকু জানি এই রাস্তাগুলো এত চওড়াও থাকতো না। রিভার্সার ওয়াক ইজ দিস সাইড। তো আগে এই রাস্তাগুলো এত চওড়া থাকতো না, শুধুমাত্র ঘোড়া চলাচল করার জন্য বা মানুষ হাঁটা চলা করার জন্য যতটুকু জায়গা দরকার ততটুকু জায়গা ছিল। একটু আগে বলতেছিলাম যেখান থেকে একটা সুন্দর ভিউ পাওয়া যায়, এই যেখানে একটা ক্যাফে আছে। আমি ওইখান থেকে ভিডিওগুলো করতেছিলাম এর আগে। এখানে পোর্টনি ক্রুজার নামে এক ধরনের বোট আছে। ওই বোট দিয়ে আপনি যদি চান এই নদীর মাঝে ঘোরাফেরা করতে পারবেন, নদী দেখতে পারবেন। পাশে একটা স্টেডিয়াম। আমি প্রথমে ভাবছিলাম যে এটা সম্ভবত ফুটবল স্টেডিয়াম, পরে দেখেছেন না, এটা হলো এই বাথের রাগবি স্টেডিয়াম। সো যেহেতু গেট খোলা, ভিতরে যাইয়া দেখলাম। এখন কোনো ম্যাচ চলে না, যদি খেলা হতো তাহলে তার ভিতরে ঢুকতে দিত না টিকিট ছাড়া। অনেকক্ষণ ধরে ঘোরাফেরা করতেছি, এখন বাজে হলো 12টা 22। আমি একটা স্যান্ডউইচ নিয়ে আসছিলাম, দেখি এখানে বসা এই নদীর পাশে নাইস ভিউ। স্যান্ডউইচটা খাই, খাওয়ার পরে একটু শরীরে ফুয়েল যা, তারপরে আবার এক্সপ্লোর করা শুরু করবো। ওই সাইডে হলো পোর্টনি ব্রিজ, এই সাইডে আরেকটা ব্রিজ আছে, আর যতটুকু মনে হলো ওই দিকটা তার কয়েকটা ব্রিজ আছে। যেহেতু এই বাথ শহরটার চারোদিকেই পাহাড় দিয়ে বেষ্টিত, মানে পাহাড় বলবো না হিল বলবো বুঝতেছি না, তো এখানে পাহাড়ের উপরে উঠে হাইক করে আমার সুন্দর একটা ভিউ দেখার ইচ্ছে ছিল। বাট যেহেতু আমার সময় কম, যেহেতু লং হাইকে যাওয়াটা আমার জন্য একটু রিস্কি হয়ে যাবে, কারণ বাস হলো আমার ফিরতি বাস হলো 4টা 20-এ। এনিওয়ে আই হ্যাভ এনাফ টাইম। আমি দেখতেছিলাম যে কাছাকাছি সবচেয়ে সুন্দর কোথায় হাইক করা যায়। এখানে স্কাই লাইন নামে একটা জায়গা আছে, এই দিক দিয়ে সোজা হেঁটে 20 থেকে 30 মিনিট লাগার কথা। ওই সাইডে দেখাইছিলাম হলো রাগবি, আর এই সাইডে এখানে ক্রিকেটের পিচ আছে। ক্রিকেটের এই পিচটা দেখার পরে অনেক আগে বাংলাদেশের খেলা যখন দেখতাম সম্ভবত নিউজিল্যান্ডের সাথে, তখন এই ধরনের সুন্দর সুন্দর পিচ থাকতো। যে ওই পাশে ওই যে ক্যাথিড্রাল আছে, আরেকটা পাশে এই যে পাহাড়, নিচে হলো এখানে পিচ। এখানে এরকম দাঁড়ায় দাঁড়ায় অথবা এই সাইডে বৈশা খেলা দেখছে, সেই ধরনের মজা লাগবে। যদি আমি এখন ক্রিকেট খেলা দেখি না, অনেক বছর হয়েছে, খোঁজখবরও রাখি না। ভাইরে ভাই, এত উপরে খাল আসলো কোনখান থেকে? এই যে দেখাই আপনাদেরকে, এখানে লাগে এটা পানির লাইন। তো কিভাবে নৌকা পার হয়, ওই লোক পানির লাইন দেখতেছেন কত উপরে। আর এই যে এখানে আরেকটা নৌকা আসতেছে, বোট। এখান থেকে যে পানি ছাড়তেছে, পানি ছেড়ে 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 পানি যখন লেভেল হবে তখন এই বোটটা ওই পাশে চলে যাবে। মেইন যেই নদী, ওই সাইডে নদী আরও অনেক নিচে, যেখানে পানি ওখানে আবার বাঁধ দেওয়া, ওই বাঁধের অনেক নিচে পানি। আপনারা যদি কখনো পানামা ক্যানেলের নাম শুনে থাকেন অথবা ইন্টারনেটে সার্চ করতে পারেন যে পানামা ক্যানেলে কিভাবে জাহাজগুলো এক পাশ থেকে আরেক পাশে যায়। আমার আসলে সত্য কথা বলতে এটা বোঝানোর মতো যে ল্যাঙ্গুয়েজ দরকার এটা আমার কাছে আসলে নাই, এই জন্য বুঝাইতে পারতেছি না। আই এম রিয়েলি সরি, বাট ইয়া আই নিড টু ওয়াক মোর আপ অ্যান্ড আপ নাও। এখান থেকে একটা ড্রোনের ভিউ নিতে পারলে সেই হইতো, কিন্তু ড্রোন নিয়ে আসি নাই। সো ইয়া দ্যাটস অলরাইট, অ্যাটলিস্ট আমি নিজে এখন ড্রোন হয়ে গেছি। লোক এট দ্য ভিউ ম্যান। এই ভিডিও দেখার জন্য আপনাকে এখানে আসতে হবে। এই ভিডিও দেখে হয়তোবা হালকা পাতলা একটু বোঝা যাবে, বাট নট গোনা গেট দ্য অ্যাকচুয়াল সিনারিও ম্যান। ইটস লুক সো বিউটিফুল, মাশাআল্লাহ। কিছু মানুষ এদিক দিয়ে আরও উপরের দিকে যাইতেছে সম্ভবত। আমি এখানে দাঁড়া থাকবো কেন? ওদিকে যাই দেখি কি অবস্থা। How can I get there, man?
So yeah, do this, push it. অটোমেটিক লক হয়ে যায়। yeah, ইনশাল্লাহ কিছুদিন পরে আমি এরকম আরো হাইকিং করা শুরু করব, হাইকিং অ্যান্ড ক্যাম্পিং প্রবাবলি, দ্যাটস দ্য প্ল্যান। সো এই ধরনের আরও কন্টেন্ট বা ওয়াকিং কন্টেন্ট তবে আপনারা আরও দেখতে পাবেন। এই দিকটা আরেকটা হাইকিং ট্রেল, নিচে নামার জন্য, কোন দিকে যাইতেছে যাই না। ওকে, another trail to go up there. Let's go. Yeah, still have enough time. যখন এই সিটির ভিতরে ছিলাম তখন এত মানুষ, অনেকদিন ধরে ভিডিও করি না তো, কথা বলতে একটা জড়তা আসতেছিল। But now nobody's here. I'm in nature, so yeah man, it feels so good. অনেকক্ষণ ধরে হাঁটতেছি আমি, অবশ্যই বেশি সময় না তো, এই যে এই জায়গাটাতে। এরপরে আর আমি আর উপরে যাবো না, এই এখানে কোথাও বসে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আস্তে আস্তে নিচে চলে যাবো। সো দ্যাটস দ্য সিটি, ইউ ক্যান সি। আর আমার কাছে একটা অ্যাপস আছে, আমি এখানে দেখতেছিলাম যে সমুদ্রের এলিভেশন থেকে কতটুকু উপরে। It's not that much, I don't know if you can see, it's 330 feet. So এই রোদের রিফ্লেকশনের কারণে সম্ভবত দেখা যাইতেছে না, বাট yeah, it's only 336, 37, 38 feet. So yeah, it's not that much, but বিদ্যুৎ দিক দিয়ে বাস চলে, আপনি যদি চান বাসে আসতে পারেন। So yeah, it's up to you. For the record, আমি আর বেশি দূরে যাব না, almost, I don't know if you can see, 414, 12 feet. আর বেশি দূরে গেলে আমার আবার নিচে নামতে আরও অনেক সময় লাগবে। সো ইয়া, এখন এদিকে উপরে যাবো না, আর ওই দিক দিয়ে উপরে যাওয়া যায়, ওই দিক দিয়ে, এদিক দিয়ে ঘুরে আবার নিচের দিকে চলে যাব। সো আবার হাইটা স্কাইলাইন আসছি, একটু আগে বলছিলাম সম্ভবত এটা হলো 200 সামথিং এলিভেশন। এই স্কাইলাইন হলো মেইন টুরিস্ট ভিউ পয়েন্ট এই সিটি সুন্দর দেখার জন্য। এর উপরে আসলে মানুষজন কম যায়, কিন্তু আমি হাঁটতে হাঁটতে চলে গেছিলাম, যেহেতু হাঁটতে ভালোই লাগে। আর এখন কিছুক্ষণ রেস্ট নিয়ে নিচে যেতে হবে, কারণ উপরে উঠতে উঠতে আমার সাথে পানি যা ছিল সব খাওয়া শেষ করে ফেলাইছি। এখন আমার সাথে পানি নাই, খাবারেরও কিছু নাই। আপনি যদি বাথে আসেন লন্ডন থেকে, ইউ ডেফিনেটলি শুড কাম হিয়ার টু ভিজিট। আপনার যদি মনে হয় আমার যদি হাতে 4-5 ঘন্টা বা 6-7 ঘন্টা থাকে, হয়তো আমি এত উপরে যাইতে পারবো না, ইফ ইউ ক্যান প্লিজ কাম হিয়ার, ইটস গোনা বি ওয়ার্থ ইট ফর শিওর। এই সাইডে আরেকটা ক্যাথিড্রাল আছে, নিচে এসে পড়ছি। সারাদিন ঘুরতে ঘুরতে আবার এই যে এই অ্যাবির সামনে আর এই যে রোমান বাথের সামনে আমি ভিডিও শুরু করছিলাম, হাইক করে ঘুরে ঘুরে আবার এখানে আসছি। তো এখন অনেক সময় আছে আমার বাসে। প্রথমে ভাবছিলাম যে 5-6 ঘন্টা এনাফ কিনা, পরে এখন ঘুরে ফিরে দেখলাম যে এই সিটি আসলে অত একটা বড় না, এটা ছোট একটা শহর, তো 2-3 ঘন্টায় হাঁটলেই প্রিটি মাচ এনাফ। আপনি এই সিটির আশেপাশে যা কিছু আছে সব কিছু কভার করতে পারবেন, ইনক্লুডিং হাইক। না, হাইক করতে আসলে আপনার হয়তো বা একটু বেশি সময় লাগবে, 5-6 ঘন্টার মতো সময় লাগবে। ফর ওয়ান ডে ফ্রম লন্ডন 5-6 আওয়ার্স ইজ মোর দেন এনাফ। আজকে আমি আমার যেই জায়গাগুলো দেখার ইচ্ছে ছিল তার লাস্ট লোকেশনে আছি, এটা হলো রয়্যাল ক্রিসেন্টস, যদি আমার নামটা ভুল না হয়ে থাকে, এরকম কিছু একটা নাম। এটা হলো এই পুরো এই হলো রাস্তার চারোপাশে বিল্ডিং, মানে একটা সার্কেল বিল্ডিং। মাঝখান থেকে যে রোডগুলো গেছে এই রোডগুলো ছাড়া সবগুলো বিল্ডিং। এটা 17th সেঞ্চুরিতে ওরা ব্রিটিশরা এটা বানাইছিল। এর কারণ ছিল এটাকে ওরা লাক্সারি হোম হিসাবে ইউজ করতো। বড় লোকেরা বা ওয়েলথি যেসব বাতে ঘুরতে আসতো তারা এই জায়গায় থাকতো, অথবা অনেকের প্রপার্টি ছিল। সো দ্যাটস প্রিটি মাচ আই নো। প্রতিটা শহরে এরকম একটা ফ্যান্সি রোড থাকে, এর দুই পাশের লেগে সব দামি দামি সব ব্র্যান্ডের জামা কাপড়, জুতা। তো আমার মনে হয় এটা ঠিক ওই রকম। অলরাইট, ইটস অলমোস্ট এন্ড। আবার 3.5 ঘন্টার মতো আবার বাস জার্নি করে লন্ডনে যাব। আপনারা যদি এখানে ট্রেনে আসেন তাহলে সময় অনেক কম লাগবে, 1.5 থেকে 2 ঘন্টা। বাট আই ওয়াজ গোনা বুক এ ট্রেন টিকিট ইয়েস্টারডে, তো দেখলাম যে আমার যাওয়া আসা রিটার্নে প্রায় 100 পাউন্ডের মতো খরচ হবে, 100 পাউন্ডের উপরে। সো দ্যাটস ক্রেজি অ্যামাউন্ট ম্যান। আর আমার বাসে কত টাকা লাগছে শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। অনলি 12 পাউন্ড, মানে 12 পাউন্ড লাগছে বাসে যাওয়া আসা, আর ট্রেনে প্রায় 100 পাউন্ডের উপরে লাগতো। ইনশাল্লাহ আই উইল ট্রাই টু মেক মোর ভিডিওস ইন দিস সামার অ্যান্ড মোর অ্যাডভেঞ্চার উইল কাম। যদি আমার ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন যদি মন চায়। প্লিজ ডু সাপোর্ট মি। আর আপনারা যদি আমাকে ইনস্টাগ্রাম ফলো করতে চান, আমাকে ইনস্টাগ্রাম ফলো করতে পারেন, রাকিব সাইদ _ DOP।
So yeah, either this side or this side. I'm not sure. I'm too tired for today. Yeah, hopefully see you on next video. Bye bye.